ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির জন্য নতুন এক রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে দলীয় হেভিওয়েট বিদ্রোহী প্রার্থীরা। দলীয় মনোনয়ন না পেয়ে কিংবা বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামা একাধিক প্রভাবশালী নেতা শুধু ধানের শীষের প্রার্থীদের জন্যই নয়, বরং জোটগত সমঝোতার রাজনীতিকেও জটিল করে তুলছেন। দলীয় সূত্র বলছে, অন্তত অর্ধশতাধিক বিদ্রোহী প্রার্থী এখনও নির্বাচনী মাঠে সক্রিয়। এর মধ্যে প্রায় ২০ জন স্থানীয় রাজনীতিতে শক্ত অবস্থানে থাকা হেভিওয়েট নেতা হিসেবে পরিচিত। যদিও এরই মধ্যে প্রায় ৩০ জনের মনোনয়ন বাতিল হয়েছে এবং আরও অন্তত ২০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তবুও বিদ্রোহীদের উপস্থিতি বিএনপির ভেতরে বিভক্তির ইঙ্গিত দিচ্ছে। নাটোর ১, মুন্সিগঞ্জ ৩, সাতক্ষীরা ৩, মানিকগঞ্জ ১ ও ৩, নোয়াখালী ৬, টাঙ্গাইল ৫ এমন একাধিক আসনে বিদ্রোহী প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছেন বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। নোয়াখালী ৬ আসনে একসঙ্গে ৩ জন সাবেক এমপি ও শীর্ষ নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ধানের শীষের প্রার্থীকে কঠিন চ্যালেঞ্জে পড়তে হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিদ্রোহ শুধু সংখ্যার প্রশ্ন নয়, এটি প্রভাব, সংগঠন ও আবেগের সমীকরণ। অনেক বিদ্রোহী নেতা দীর্ঘদিন আন্দোলনে যুক্ত ছিলেন, জেল জুলুম সহ্য করেছেন এবং তৃণমূলে ব্যক্তিগত জনপ্রিয়তা গড়ে তুলেছেন। ফলে দলীয় প্রতীক ধানের শীষ পেলেও অনেক এলাকায় প্রার্থীর পক্ষে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে দ্বিধায় পড়ছেন স্থানীয় নেতাকর্মীরা। বিদ্রোহী প্রার্থীদের বক্তব্যেও স্পষ্ট একটি সুর, তারা নিজেদের জনগণের প্রার্থী হিসেবে তুলে ধরছেন। মানিকগঞ্জ ৩ আসনের বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা প্রকাশ্যেই বলেছেন, নির্বাচন থেকে সরে দাঁড়ালে জনগণের কাছে তিনি বেঈমান হবেন। এই বক্তব্য দলীয় শৃঙ্খলার প্রশ্নে বিএনপির জন্য বড় রাজনৈতিক দুশ্চিন্তার ইঙ্গিত দেয়। For the people and for the country, ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। অন্যদিকে বিএনপির শীর্ষ নেতৃত্ব এখনও আশাবাদী। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই অধিকাংশ বিদ্রোহী প্রার্থী সরে দাঁড়াবেন, নইলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলীয় চেয়ারম্যান তারেক রহমান নিজেও নিয়মিত বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বিদ্রোহের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে জোটগত আসন সমঝোতায়। যুগপৎ আন্দোলনের শরিকদের ছেড়ে যাওয়া অন্তত ৮টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মাঠে থাকায় মিত্র দলগুলোর প্রার্থীরা পড়েছেন অস্বস্তিতে। বগুড়া ২, পটুয়াখালী ৩, সিলেট ৫, ব্রাহ্মণবাড়িয়া ২, নারায়ণগঞ্জ ৪, যশোর ৫, ঢাকা ১২ ও ঝিনাইদহ ৪ আসনে একই চিত্র দেখা যাচ্ছে। মিত্র দলগুলোর নেতারা বলছেন, কেন্দ্রীয়ভাবে কঠোর নির্দেশনা ছাড়া তৃণমূলের পূর্ণ সমর্থন পাওয়া কঠিন হবে। কোথাও কোথাও বিএনপির নেতাকর্মীদের একাংশ বিদ্রোহীদের দিকে ঝুঁকে পড়ায় জোটের প্রার্থীরা সাংগঠনিক দুর্বলতায় ভুগছেন। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে, এই বিদ্রোহ কেবল প্রার্থী প্রত্যাহারের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি বিএনপির ভবিষ্যৎ দলীয় শৃঙ্খলা, জোট রাজনীতি এবং তৃণমূল নিয়ন্ত্রণের বড় পরীক্ষা। বিদ্রোহীরা শেষ মুহূর্তে সরে দাঁড়াবেন নাকি ভোটের মাঠে চূড়ান্ত লড়াই পর্যন্ত থাকবেন, সেই দিকেই এখন তাকিয়ে সমগ্র রাজনৈতিক অঙ্গন। ফারজানা হাসিন, মানবকণ্ঠ ডেস্ক।